আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ভোলা লালমোহনে ব্রিজ ভেঙে দুর্ভোগে প্রায় 10,000 মানুষ। এই খালের পশ্চিম পাড়ের প্রায় 8 থেকে 10,000 মানুষের যাতায়াত তারা করতে পারে না। এমন ব্রিজ ভাঙার কারণে এমন রোগী আইতে পারে না, দূরান্ত তারা স্টুডেন্ট আছে, তারা স্কুল কলেজে যাইতে পারে না। গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়েছে ঝুটের গোডাউন। বড়াই গ্রামে বাস চাপায় ব্যাটারি রিকশা চালক সহ 3 জনের মৃত্যু। 25 বছর ধরে চাঁদপুরে নদী তীরে চলছে ভাসমান শেডের সবজি চারা উৎপাদন। স্থানীয় বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন পাইকাররাও। রংপুর, লালমনিরহাট ও নীলফামারী 3 উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে 2000-এরও বেশি বাড়িঘরের। খোলা আকাশের নিচেই রাত কেটেছে অনেকের। মাথা গোঁজার ঠাঁই মেরামত নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র পরিবারগুলো। খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, ক্ষতি হয়েছে ফসলেরও। পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। গঙ্গাচড়ার আলম বিদিতর ইউনিয়নের সিট কুতুব গ্রামের আনোয়ারুল জেলেখা দম্পতি এনজিও থেকে নেয়া ঋণের টাকায় বাড়ির সামনে দোকান দিয়ে কোনো রকমে চলছিল সংসার। রোববার বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে মুহূর্তে সব লণ্ডভণ্ড, বিধ্বস্ত হয়েছে বাড়িঘরও। বাতাস এসিয়ে 1 মিনিটের মধ্যে বাড়িঘর সব উড়ি নিয়ে গেছে। আমার 2টা গরু ছিল, গরু 2টা গোল বাঁচি গেছে, ঘর পড়ে গেছিল, ঘরে গরুর মধ্যে ঘর ভাঙি পড়ে গেছে। সব বাসা দিতে নষ্ট, মানে এখন বাসা আছি, কোনো ইয়ে করি থাকবো, আমরা কোনো জায়গা নাই তো বর্তমান মানুষের গুদ্ধে জায়গা চাইছি। আলমবিদিতর গঙ্গাচড়া সদর, নোহালী, কোলকন্দ ও লক্ষ্মীটারি ইউনিয়ন জুড়েই ঝড়ের তাণ্ডবের চিহ্ন। প্রায় 1,500 কাঁচা, আধা পাকা ও পাকা ঘর ক্ষতিগ্রস্ত। গরু, হাঁস মুরগির খামারও লণ্ডভণ্ড, দিশেহারা দরিদ্র পরিবারগুলো। মাদ্রাসার টিন টান সবকিছু উড়ে গেছে, গাছপালা যা আছে সব ভেঙে গেছে। প্রচুর ধরনের বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। অনেকের টিন পাওয়া যাচ্ছে না, অনেকের অনেক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। খোলা আকাশের নিচেই রাত কাটে অনেকের। আত্মীয় স্বজন আর এলাকাবাসী রান্না করা খাবার পৌঁছে দেন তাদের কাছে। খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 5 ইউনিয়নের বেশিরভাগ এলাকা। যে ঘর থাকি সেই ঘরের চালা, মানে বারান্দা নীলটান সহ উড়ি চলে গেছে। ঘূর্ণিঝড়ের পর তো আমরা রান্না বান্না করিনি, কিছুই করি নাই, আত্মীয় বাসা থেকে নিয়ে আসছে। বিল্ডিং এলা ঘর ওটা নষ্ট হয়ে গেছে, আর 2টা গরু নষ্ট হয়ে গেছে, আর মুরগি 1000 সেট আসলো, সেটা নষ্ট হয়ে গেছে। ঘূর্ণিঝড়ে সবকিছু শেষ, থাকার জায়গা নাই, ঘর পড়ে গেছে, চালা পড়ে গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সকল ইউনিয়নে আমাদের জনপ্রতিনিধি সহ সবাই মিলে আমরা কাজ করছি। আমরা সকল ইউনিয়নে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। তাদের আর্থিক সহায়তা, ঢেউটিনের সহায়তা সহ সকল সহায়তার জন্য আমরা সব অ্যারেঞ্জমেন্ট করেছি। গঙ্গাচড়ার পাশাপাশি রোববার নীলফামারীর কিশোরগঞ্জ ও লালমনিরহাটের কালীগঞ্জের ওপর দিয়েও ঝড় বয়ে যায়। দ্রুত পুনর্বাসন সহায়তার অপেক্ষায় ক্ষতিগ্রস্তরা। গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়েছে একটি ঝুটের গোডাউন। ফায়ার সার্ভিস জানায় সকাল 10টার দিকে স্টেশন রোড এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ শুরু করে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়রা জানায় এই এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একাধিক গোডাউন রয়েছে, যার বেশিরভাগই ঝুট, পলিথিন ও কেমিক্যালের। যে নির্বাচন কমিশন একটি দলকে একটি মার্কা দেওয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই কমিশনের প্রতি দেশের মানুষ কিভাবে আস্থা রাখবে, এমন প্রশ্ন তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নাটোরে দলের জেলা সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিং করেন সার্জিস। বলেন, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। যে মার্কাগুলো মানুষের হাসির খোরাক যোগায়, সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান সার্জিস। কথা বলেন পার্বত্য চট্টগ্রাম ইস্যুতেও। বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষের কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আমাদের সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করা, সেই লক্ষ্যে যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই,
তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নাই। আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। শেরপুরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিনের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডিসি গেটের সামনে অবস্থান নেয় এনসিপি, জুলাই অভ্যুত্থানে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন কুমার পালকে জামিন দেয়া, বিচারক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সহ 7 দফা দাবি জানান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, গোপনে চন্দন কুমার পালকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক উপস্থিত হয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দেন, পরে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। 7 দফা দাবি মানা না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারিও দেন তারা। গত 24 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল। তার বিরুদ্ধে শিক্ষার্থী হত্যা সহ 7টি মামলা রয়েছে। নাটোরে বড়াই গ্রামে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ 3 জন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার গুনাইহাটি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কালিকাপুর পূর্বপাড়ার আনসার আলী, লালপুর উপজেলার ধলা গ্রামের লরু প্রামাণিক, ধলা ঢাকাইয়াপাড়ার নয়ন আলী। এ সময় আহত হন নিহত আনসার আলীর স্ত্রী রাজিয়া বেগম, তার 2 ছেলে রানা ও রাসেল। মনপাড়া হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, বগুড়া থেকে কুষ্টিয়াগামী কল্পনা পরিবহনের যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 3 জন মারা যান। বাসকে আটক করা হলেও চালক এবং সহকারী পালিয়ে যায়। একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভোলার লালমোহনে ব্রিজ ভেঙে প্রায় 10,000 মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। 1.5 বছর ধরে এই ব্রিজে চলছে অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু জরুরি যানবাহন এবং দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভোলা লালমোহনের কালমা এলাকায় এই ব্রিজ 1.5 বছর ধরে পড়ে আছে এভাবেই। নাজিরপুর খালের উপর প্রায় 30 বছর আগে নির্মিত হয় ব্রিজটি। রক্ষণাবেক্ষণের বালাই ছিল না কখনো। হেঁটে পার হওয়া গেলেও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। যে কালে ব্রিজ ভালো ছিল, অ্যাম্বুলেন্স হয়তো রুগীরা অ্যাম্বুলেন্স দিয়ে লালমোহনা আসা যাওয়া করতো। এখন ব্রিজ ভাঙার কারণে এখন রুগী হয়তো দরিয়া অন্ত। এই খালের পশ্চিম পারের প্রায় 8 থেকে 10,000 মানুষের যাতায়াত তারা করতে পারে না। অসুস্থ হলে গর্ভবতী মহিলাদেরকে নিয়ে হাসপাতালে যেতে পারে না। 3 থেকে 4 কিলোমিটার দূরে লালমোহন বাজার। সংস্কার না হওয়ায় প্রায় 7 কিলোমিটার ঘুরে যেতে হয় বাজারে। স্কুলে যেতে শিক্ষার্থীদেরও ঘুরতে হয় দীর্ঘ পথ। ভাঙা ব্রিজ দিয়ে চলতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। অনেকেই ব্রিজের উপর আসা যাওয়া করতে গিয়ে আহত হয়েছে, এমনকি ফুরা গেছে, চলে গেছে, পাটা ভাঙে গেছে। যারা স্টুডেন্ট আছে তারা স্কুল কলেজে যাইতে পারে না। তারা এই ভয়ের কারণে তারা এই ব্রিজ দিয়ে পার হতে পারতেছে না। ব্রিজের মাঝে রয়েছে বড় গর্ত। 30 মিটার লম্বা ব্রিজের সামনের অংশ পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে। এর মাঝেই চলাচল 2 ইউনিয়নের অন্তত 1010 মানুষের। প্রতিষ্ঠানের থেকে 1 কিলোমিটার দূরে আমাদেরকে হুন্ডা রেখে হেঁটে যেতে হয়। এখন আমাদের এমন দুর্ভোগ হইতেছে, আমরা এই ব্রিজটা দিয়ে কোনো চলাচল বাচ্চা কাচ্চাও চলতে পারে, গাড়ি ঘোড়া দূরের কথা, আমরা হেঁটে সকল বাজার ঘাট নিয়ে বাসায় যেতে হয়।